যারা আইনজীবী ছিলেন 26 জনের মধ্যে থেকে অ্যাডভোকেট অন রেকর্ড দেবজিৎ সরকার এবং শান্তনু সিনহা, আমি তো তাদেরকে হাত জোর করে বলবো, আপনারা অবশেষে এই কাজটা যেভাবে মেইন স্ট্রিমে নিয়ে এসেছেন, আপনারা দীর্ঘদিন ধরে এই কাজগুলো করতেন, এবার গোটা বাংলা দেখছে কেউ একা নয়। সৌমিক গোলদাররা পাড়ায় পাড়ায় রয়েছে যাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। যখন যেখানে মিথ্যে মামলায় ফাঁসানো হবে শুধুমাত্র সনাতনের ধ্বজা ধরার জন্য বা ধর্মের হয়ে কথা বলার জন্য, প্লিজ পাশে দাঁড়ান। আমরা সবাই পাশে দাঁড়াই, অপশক্তি দূর হটবে। যারা আইনজীবী তাদের কথা বলছি, শুনুন। জামিন দিয়েছেন, 1000 টাকা করে বন্ড দিতে বলেছেন, যেটাতে আমরা এখনও অসন্তুষ্টি জ্ঞাপন করছি। যিনি প্রভোকেটর, যিনি এই উৎসবে সামনে দাঁড়িয়ে একটা ভেজ প্যাটিস বলে একটা অন্য ধরনের, সোজা কথা চিকেন প্যাটিস যারা বিক্রি করলেন, তার নামে কোনো সক্রিয়তা নেই পুলিশের পক্ষ থেকে। মুসলমান ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, তার পবিত্রতা বজায় রাখার দায়িত্ব পুলিশের এবং আমাদের নিজেদের। কালকে যদি দেখা যায় যে একজন এখানে মদ বিক্রি করছেন, জুম্মার নামাজ এখানে হচ্ছে, জেনে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি নেবেন না? পুলিশের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল একটাই কারণে, একটা বার্তা দেওয়া পুলিশ নিরপেক্ষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।